মুচির ছেলে একজন রাজা মশাইয়ের মুখের কথা শুনে তার শ্রীমুখে শুধু গল্প শুনেছে, গল্প শোনা মাত্রই ভগবানের সাক্ষাৎ দর্শন পেল। কেন? মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। এই যে কথার ছোট্ট একটা উদাহরণ দিই বাবা। আগেকার দিনে, এখনকার দিনে ট্রেন হয়েছে, বাস হয়েছে, প্লেন হয়েছে, আমরা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি। কিন্তু আগেকার দিনে তীর্থ ভ্রমণ করতে গেলে পায়ে হেঁটে যেতে হতো। সবাই কি পারতো নাকি? সবার দ্বারাই সম্ভব হতো না যে একজন গিয়ে তীর্থ ভ্রমণ করে আসবে। তা বাবা, একজন রাজা তিনি বৃন্দাবনে গিয়েছিলেন বৃন্দাবন দর্শন করতে। তা বৃন্দাবন দর্শন করে যখন ফিরে এসেছে, দেখবেন যারা তীর্থ ভ্রমণ করে আসতেন আগেকার দিনে, সেই গল্প শুনবার জন্য কিন্তু অনেকে ছুটে আসতো। হ্যাঁ গো, তুমি কি দেখে এসেছো গো? তুমি যেখানে গিয়েছিলে সেই জায়গাটা কেমন, সেখানে কি কি আছে? যেতে পারি বা না পারি, শ্রবণ তো করতে পারি। তো ওই রাজা যখন বৃন্দাবন দর্শন করে ফিরে এসেছে, ওই রাজ্যে অনেক প্রজাগণ ছুটে এসেছে রাজার শ্রীমুখে প্রভুর ধামের কথা, প্রভুর কথা আস্বাদন করতে। সকল ভক্তের মধ্যে একজন ভক্ত এসেছিল, একটা মুচির ছেলে। মুচির ছেলে তারা এত দারিদ্র, এত কাঙালি তারা, তার বাবা যদি একদিন জুতো সেলাই না করে তাদের আহার জোটে না। ওই ছেলেটা সে এক কোনায় বসে আছে। যখন রাজামশাই বললেন সারা বৃন্দাবন ধাম দর্শন করলাম, তোমরা জানো সেখানে বাঁকে বিহারীর মন্দির আছে। অনেক সিঁড়ি পার করে উপরে বাঁকে বিহারীর মন্দির, আর সেই মন্দিরে আমার বাঁকে বিহারী দাঁড়ায় আছে। আহা, মাথায় তার চাচর কেশ, শ্রবণে কুণ্ডল, হস্তে বলায়া, কণ্ঠে বনফুলের মালা, চরণে সোনার নূপুর, করে মুরলী নিয়ে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়ায় আছে। কি মাধুর্য মণ্ডিত তার রূপ, দেখে যেন নয়নের স্বাদ মেটে না। মনে হয় জীবনে যা কিছু দিয়েছে ভগবান সবই তার চরণে উজাড় করে দিয়ে। প্রত্যেকটা কথা কে কতটা শুনেছে জানি না, কিন্তু ওই যে মুচির ছেলে বসেছিল, প্রত্যেকটা কথা যেন ওই ছেলেটির হৃদয়ঙ্গম হয়ে গেছে। প্রভুকে এত সুন্দর দেখতে, সবাই প্রভুকে কত কিছু দেয়। আমিও যাব বৃন্দাবনে, বৃন্দাবনে আমিও যাব। ছুটতে ছুটতে বাড়িতে এসেছে, কারোর সঙ্গে কোনো কথা না বলে ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের দুয়ার দিয়ে নিজেকে জড়িয়ে ধরে উচ্চ স্বরে কাঁদেছে, বাঁকে বিহারী, আমি বৃন্দাবনে যাব, কিন্তু আমি তো চিনি না। শুনেছি বাঁকে বিহারীকে দর্শন করতে গেলে নাকি খালি হাতে যেতে নেই। আমি তো কাঙাল, তারপর আমি জাতিতে মুচি। প্রভু, আমি তোমার জন্য কি নিয়ে যাব? আমার কাছে তো কিছু নাই।
আমার কাছে তো কিছু নাই। চারিদিকে লক্ষ্য করে যখন নিজের অঙ্গের প্রতি লক্ষ্য করলো, একটা বস্ত্র ওর অঙ্গে ছিল। মনে মনে চিন্তা করলেন, বাবা তো আমাকে জুতো সেলাই করা শিখিয়েছে, প্রভুর জন্য আমি কিছু নিয়ে যেতে পারি বা না পারি। রাজামশাই বর্ণনা করলো যে আমার বাকি বিহারীর মাথায় চাঁচর কেশ, ললাটে তিলক, শ্রবণে কুণ্ডল, হস্তে বলায়া, কণ্ঠে বনফুলের মালা, চরণে সোনার নুপুর, সব তো আছে, কিন্তু আমার প্রভুর চরণে তো কোনো পাদুকা নেই। আমি তো পাদুকা তৈরি করতে পারি, আমি আমার বাকি বিহারীর জন্য আমি দুটো পাদুকা তৈরি করব, কিন্তু কি দিয়ে করব? এই যে অঙ্গে বস্ত্র ছিল, বস্ত্রটা নিয়ে এক টুকরো নিজের লজ্জাটাকে নিবারণ করেছে, আর বাকি বস্ত্রটুকু দিয়ে সুন্দর করে আমার বাকি বিহারীর জন্য পাদুকা সেলাই করছে। ভক্তের ভক্তিটা কোথা থেকে আসে বাবা? এখান থেকে নয়, হৃদয় থেকে। যখন কোনো ভক্ত প্রেমী ভক্তি দিয়ে ভগবানকে ভালোবেসে তার জন্য যদি কিছু তৈরি করে, ভগবান কি না নিয়ে থাকতে পারে? যখন এই পাদুকা সেলাই করছে, এক একটা করে সুতো টানছে, বাকি বিহারী তুমি পড়বে তো? দেখো তোমার জন্য সেলাই করছি, আমি তোমার জন্য পাদুকা সেলাই করছি। আবার আরেকটি সুতো যখন টানছে, বাকে বিহারী বাকি বিহারী আমি জানি না কেমনে আমি তোমাকে পাবো, কি করলে আমি তোমাকে পাবো আমি জানি না। পাদুকা সেলাই করা হয়ে গেছে। যখন সেলাই করা হয়ে গেছে, ওই পাদুকা দুখানি হস্তে নিয়ে মনে মনে চিন্তা করছে, এই পাদুকা দুটো আমি কোথায় রাখবো? আমার প্রভুর জন্য আমি সেলাই করেছি, আমি তৈরি করেছি, এই পাদুকা দুটো আমি কোথায় রাখবো? নিচে রাখা যাবে না, মাটিতে রাখা যাবে না, কারোর হাতে রাখা যাবে না। ওই পাদুকা দুটো বক্ষ মাঝে জড়িয়ে ধরে বাকি বিহারী করতে করতে ঘর থেকে ছুটতে ছুটতে চলেছে। পথ দিয়ে যায়, যাচ্ছে আর ডাকছে, হে কৃপাময়, একবার দেখা দাও, একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, হে বাকে বিহারী, দেখা দাও একবার, একবার দেখা দাও, দেখা দাও, দেখা
দাও, বাঁকে বিহারী দেখা দাও, একবার দেখা দাও। আমি তোমার কাছে যাবার জন্য পথ আমি চিনি না। কোন পথে গেলে আমি তোমায় পাবো আমি জানি না। আমি জানি না কোন পথে গেলে তোমায় পাবো। যাকে পাচ্ছে তাকে জড়িয়ে ধরে বলছে, বাঁকে বিহারী, তাকে তুমি চেনো? বৃন্দাবন আর কত দূরে গো? ভক্ত যদি ভগবানকে ভালোবেসে ডাকে বাবা, আর সেই ভালোবাসার মধ্যে যদি প্রেম ভক্তি পরিপূর্ণ থাকে, ভগবানের ক্ষমতা কি ভক্তকে দূরে সরিয়ে রাখবে? একজনাকে জড়িয়ে ধরে বলছে, এগো বৃন্দাবন চেনো তুমি? আমার বাঁকে বিহারীর মন্দির দেখেছো তুমি? ওই ভক্ত ডেকে বললেন, বাবা তুমি তো বৃন্দাবনে দাঁড়িয়ে আছো, ওই চেয়ে দেখো, ওই যে সিঁড়ি উঠে গেছে না, ওটাই হচ্ছে বাঁকে বিহারীর মন্দির। তুমি সিঁড়ি দিয়ে উঠে যাও, উপরে গেলে বাঁকে বিহারীকে দর্শন করতে পারবে। বাবা সারাদিন ধরে চলতে চলতে ওই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বেলা ডুবে সন্ধ্যা নেমে এসেছে। যখন সন্ধ্যা নেমে এসেছে, মন্দিরের দুয়ারে গিয়ে সবে মাত্র দাঁড়িয়েছে, আর মন্দিরের পূজারী মন্দিরের দুয়ার বন্ধ করে চলে যাবে, তালা দেয়া হয়ে গেছে। ছুটে গিয়ে ওই পাদুকা দুখানি কিন্তু ছাড়েনি, ওই পূজারীর কাছে গিয়ে বলছে, ও পূজারী, পূজারী গো, মন্দিরের দুয়ারটা একটু খোলো না গো, একটুখানি খুলে দাও। হতভাগা, হতচ্ছাড়া, কোথা থেকে এসেছিস? দূর হ এখান থেকে। জানিস না এখন মন্দিরে দুয়ার বন্ধ করার সময় হয়ে গেছে? যত পাগল ছাগল কোথা থেকে যে জোটে কে জানে। ও পূজারি, পূজারি গো, একবার দুয়ারটা খুলে দাও না। আমি দেখো এই যে পাদুকা দুটো এনেছি না, আমার বাঁকে বিহারীর চরণে পড়াবো বলে আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে একবার দেখতে দাও। আর বলবো না, আমাকে একবার দেখতে দাও। মন্দিরের পূজারী কি করেছে দেখুন, পাগল বলে ছেলেটাকে ধরে টানতে টানতে নিয়ে এসে ওই উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে একটা পদাঘাতও দিয়েছে। হতচ্ছাড়া, হতভাগা, যত পাগল ছাগল এসে জুটেছে, প্রভুকে ঠিক মতো নিদ্রাও দিতে দেবে না। সিঁড়ি দিয়ে গড়াতে 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 নিচে এসে পড়েছে, হাত পা ছুড়ে গেছে, রক্ত ঝরছে, কিন্তু এই পাদুকা দুখানি বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, বাঁকে বিহারী, এ তোমার কেমন বিচার? ঠিক আছে, তুমি দেখা দেবে না তো দিও না, আমিও যাব না তোমার এই মন্দির থেকে, আমিও দেখবো তুমি কতক্ষণ আমাকে দেখা না দিয়ে থাকতে পারো। ভক্তের সাধনা যত ছোটে, ভগবানের করুণা ততটাই নামে। ভক্ত কষ্ট পাবে, ভগবান কি থাকতে পারে? পূজারি তো চলে গেছে, কিন্তু এদিকে ভক্তের কষ্ট সহ্য করতে না পেরে
আমার বাকে বিহারী কি করেছে, নিজের দুয়ার নিজে খুলে একটা বালক রূপ ধারণ করে ওই ছেলেটির পাশে এসে বসে দেখছে ছেলেটি কাঁদছে। কি গো, তুমি এখানে বসে আছো কেন? মুচির ছেলে ওই বালকটিকে দেখে বলছে, তুমি কে? এখানে তো কেউ নেই, ঠাকুর মশাই ছিল, সেও তো চলে গেছে, তা তুমি কোথা থেকে এসেছো? আরে বাবা, আমি তো এই বৃন্দাবনেই থাকি, আমি তো এই বৃন্দাবনের সব কিছু চিনি। আর আমি কি করে আসলাম? তোমাকে তো কখনো দেখিনি, তুমি এখানে কেন এসেছো? তোমাকে কেন বলবো, বলো না, হয়তো আমি তোমার কোনো উপকারে লাগতে পারি। মুচির ছেলে তখন বলছে, দেখো না, দেখো দেখো, আমার খুব ব্যথা পেয়েছি আমি। কেন জানো? ওই ঠাকুর মশাই না আমাকে লাথি দিয়ে ফেলে দিয়েছে। কেন গো, তুমি এমন কি করেছো যে পূজারি তোমাকে অমন করে আঘাত করলো? আমি অনেক দূর থেকে এসেছি, এই দেখো দুটো পাদুকা বানিয়েছি, আমি নিজের হাতে বানিয়েছি, আমার বাকে বিহারীর চরণে পড়াবো বলে। কিন্তু ওই ঠাকুর মশাই আমাকে মন্দিরে যেতে দেয়নি। যেতে দিল না মন্দিরে আমায়। তুমি জানো আমি কতদিন ধরে অনাহারে আছি, কিচ্ছু খাইনি, আবার আমাকে ব্যথাও দিয়েছে। ভগবান আমার বাকে বিহারী ভক্তকে পরীক্ষা করতে বলছে, তোমার এই পাদুকা দুটো না আমার খুব পছন্দ হয়েছে, তোমার এই পাদুকা দুটো আমায় দেবে? বুকে জড়িয়ে ধরে বলছি, না তোমাকে কেন দেবো, আমি আমার বাকে বিহারীর জন্য এনেছি, আমি তোমায় দেব না। তুমি এই ঠাকুর মশাইকে বলো না আমি মন্দিরের ভিতরে যাব না, আমি মন্দিরের ভিতরে, আমি বাইরে থেকে পাদুকা দুটো দিয়ে চলে যাব। আমি আর কিচ্ছু চাই না। ভগবান ভক্তের নয়নের জল দেখে কি আর থাকতে পারে? ছেলেটিকে ডেকে বলছে, তোমার খিদে পেয়েছে না? আগে তুমি কিছু সেবা করে দাও। যখন ক্ষীর সর লবণী এনে দিয়েছে, ওর বদনে তুলে দিয়ে বলছে, একবার চেয়ে দেখ, তুই যার জন্য এত দূর ছুটে এসেছিস, আমরা তো বুঝতে পারছি, আমি তো তোর সম্মুখে দাঁড়িয়ে আছি। বাকে বিহারীকে দর্শন করে আজ নিজের হাতেই পাদুকা দুখানি ভগবানের শ্রীচরণে পরিয়ে দিয়ে বললেন, বাকে বিহারী প্রভু গো, যেনই আমি তোমার শ্রীচরণে তলে চরণে তলে থাকিতে পারি, আমি যেন তোমার শ্রীচরণে তলে চরণে তলে থাকিতে
থাকিতে পারি যেন চরণ তলে তলে থাকিতে আমি থাকিতে পারি তুমি যে কুলে জানো যে কুলে জানো জন্মে দাও না কেন আমায় দাসের রূপে তোমার চরণে রেখো আমায় যে কুলে জন যে কুলে জন আমার দাও না কেন আমি যেন দাসী রূপে আমি থাকিতে আমি থাকিতে পারি প্রভু গো এই মাইক্রোফোনটা ওখানে দিতে পারলে আমায় যে কুলে জন জনমে দাও না কেন যেন দাসী রূপে তোমারই চরণে রেখো আমায় যে কুলে জন ও যে কুলে জন জন্ম দাও না কেন যেন দাসী রূপে আমায় চরণে আমায় চরণে রেখো আমায় চরণে ছাড়া ওই চরণে ছাড়া চরণে ছাড়া করো না হরি বল হরি বল যেন দাসী রূপে
তোমার চরণে রেখো আমায় চরণে ছাড়া আমায় চরণে ছাড়া হরি বল হরি বল আমায় করো না গো তুমি যে কুলে জানো দাও না কেন যেন আমার চরণে ছাড়া আমায় করো না গো আমায় দাসী রূপে চরণে রেখো যেন চরণে ছাড়া আমায় করো না হে দাসী রূপে আমায় চরণে রেখো প্রভু গো আমায় যে কুলে জনম যে কুলে জন্মে দাও না কেন যেন আমার চরণে ছাড়া আমায় করো না গো আমার কিবা আছে তোমায় কিবা দেব প্রভু তোমার চরণে ছাড়া তাই গৌর হরি আমায় করো না গো আমায় দাস রূপে চরণে আমায় আশ্রয় দিও আমায় চরণে ছাড়া আমায় করো না গো এই জগতে তুমি বিনে আমার আবার কে আছে ওহে আমার 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 হরি তুমি বিনে কি আছে ওহে আমার গৌর হরি তুমি বিনে আমার কি আছে ওহে আমার গৌর হরি আমায় দাসী রূপে আমায় আশ্রয় দিও একজন মুচির ছেলে একজন রাজা মশাইয়ের মুখের কথা শুনে তার শ্রীমুখে শুধু গল্প শুনেছে, গল্প শোনা মাত্রই ভগবানের সাক্ষাৎ দর্শন পেল। কেন? ওই যে আত্মবিশ্বাস ছিল যে আমি ভগবানকে পাবই পাবো, আর সেই বিশ্বাসের সাথে মিশিয়ে দিয়েছে কি দুটো মশলা। সে মশলা দুটো কি? একটা হচ্ছে ভক্তি আর একটা হচ্ছে প্রেম। যে ভক্তের কাছে প্রেম ভক্তি পরিপূর্ণ থাকে, ভগবানের ক্ষমতা কি সেই ভক্তের কাছে না এসে থাকতে পারে?